মা কি জিনিস তোমরা কেন উপলব্ধি করতে পারো না বলো তো? তোমরা তো ভাগ্যবতী, তোমাদের মা জীবিতা। আমার তো সেই ছোটবেলায় মা। দেখো, আমি মনে করি যে বাড়িতে তোমার মা থাকেন সে বাড়িটাকেও তুমি তোমার বাড়ি বলে গণ্য করতে পারো, অন্তত করা উচিত বলেই মনে হয়। আমার উচিতের সঙ্গে না তোমাদের উচিত মিলবে না রোহিত আঙ্কেল। যাকে আমি আর বেশি সময় নষ্ট করব না। অল দ্য বেস্ট। দুদিন বাদে তোমাদের বিয়ের অনুষ্ঠান। আমি না চাইলেও আমাকে আসতে হবে, ঐতিহ্যের জন্য আসতে হবে। তবে একটা কথা জেনে রেখো মা, আমি কোনোদিন মন থেকে তোমার এই বিয়েটা সমর্থন করলাম না, কোনো দিন করব না। হয়তো আবার নতুন করে শাখা পরবে, সিঁদুর পরবে, লাল কাপড় পরবে, কিন্তু আমার চোখে সেটার থেকে অশ্লীল দৃশ্য আর কিচ্ছু হতে পারে না। অশ্লীল কেন? মানে আমার সিঁদুর, শাখা পলা, লাল শাড়ি এটা তোমার পছন্দ না? সেটা অশ্লীল তোমার কাছে? আশ্চর্য। তোমরা সবাই রং নিয়ে জীবনে বাঁচতে পারো, কিন্তু আমাকে রংহীন হয়ে বাঁচতে হবে। কেন? একটাই তো জীবন, কদিনই বা বাঁচবো? মরে গেলে তো সব কিছু শেষ হয়ে যাবে। তো এই জীবনটায় আমি নিজের মতন করে বাঁচবো না কেন? কেন তোমার মনে হচ্ছে যে শুধু তোমাদের দিকে তাকিয়ে আমি আমার জীবনটা কাটিয়ে দেবো? মানে তোমরা কি তাই করেছো? তুমি বা তোমার পাপা, তোমার দাদারা কেউ কি করেছো? তোমরা তো নিজেদের মতন করে নিজেদের জীবনটাকে গড়ে নিয়েছো বা গড়তে চলেছো। তাহলে আমার বেলায় কেন সেটা হবে না? আমি কেন আমার নিজের জীবনটা নিজের মতন করে করতে পারবো না? কি আমি তোমাদের মা বলে, মানে আমাকে মা বলে ডাকো বলে আমার ক্ষেত্রে সবকিছু নিষিদ্ধ? রোহিত, সত্যি কথাটা বলতে দাও আমাকে। ও আমাকে আজ এত বড় বড় কথা বলছে, এত কথা শোনাচ্ছে। এই তুলনাগুলো এতদিন কোথায় ছিল? ওর ওই জুন আন্টির সামনে দাঁড়িয়ে কোনোদিন তো কোনো তুলনা করেনি। তখন তো তোমার পাপাকে গিয়ে বলনি যে তোমার মা তোমার পাপার জন্য কি করেছে আর তোমার এই জুন আন্টি তোমার পাপার জন্য কি করেছে, একবারের জন্য তো সেটা গিয়ে বলনি। তোমার পাপা উল্টে তোমার মাকে কি প্রতিদান দিয়েছে সেটা তো কখনো জানতে চাওনি তোমার পাপার কাছে। কেন দিঠিমা? তোমার পাপা একজন পুরুষ মানুষ, ছোটবেলা থেকে দেখে এসেছে তোমার পাপার অনেক ক্ষমতা, তোমার পাপা অনেক টাকা রোজগার করে, সেই জন্যে তোমাদের মাকে ডোরম্যাট করে রেখে দিয়েছিলে তোমরা সবাই। সেই জন্যই বোধহয় তোমাদের কারো কারো তোমার মায়ের এই নতুন জীবনটা একদম সহ্য হচ্ছে না। শোনো দিঠি, তোমার সহ্য হোক বা না হোক তাতে সত্যি আজ আমার কিছু যায় আসে না। তবে ঈশ্বর না করুন যে তুমিও কখনো জীবনে আমার মতন পরিস্থিতিতে পড়ো। যদি কখনো পড়ো, সেদিন তুমি বুঝতে পারবে যে তোমার মা জীবনে কত কিছু সহ্য করেছে। সেদিন তুমি বুঝবে যে তোমার মা কোনো ভুল কাজ করেনি, কোনো অন্যায় করেনি। চলো, খাবে? চলো। থ্যাংক ইউ, আমি খাবো না। আমি তাহলে আসছি রোহিত আঙ্কেল। দিঠিমা, তুমি না খেয়ে গেলে আমি ভীষণ কষ্ট পাবো। আমি অনেক কারণে কষ্ট পাচ্ছি রোহিত আঙ্কেল। সব কষ্ট কি আর নিরাময় করা যায় বলো? না তুমি আমার সেই কষ্টটা দূর করতে পারছো, না চাইছো?
ঠিক কি কারণে তুমি কষ্ট পাচ্ছ দিঠিমা? তোমার মা এখানে এসে আমার সেবা শুশ্রূষা করছে নাকি এখানে এসে থাকছে বলে? দেখি তোমার মা একজন অ্যাডাল্ট, এখানেও স্বেচ্ছায় এসেছে। হ্যাঁ, তুমি বলতে পারো আমি ফিরিয়ে দিইনি কেন। জোর করলে হয়তো ফিরিয়ে দিতাম, জোর করলে হয়তো চলেও যেত, কিন্তু কেন করব? কেন করব? মাসের পর মাস, বছরের পর বছর, দশকের পর দশক তো আমি এই স্বপ্নটাই দেখে এসেছি যে শ্রীময়ী আমার সাথে থাকবে। তোমরা হওয়ার আগে থেকে, তোমাদের কথা ছেড়ে দাও, তোমার বাবা তোমার মায়ের সাথে বিয়ের পিড়িতে বসার আগে থেকে এই স্বপ্নটাই আমি দেখেছি। আমি চাইলেও না ওকে ফিরিয়ে দিতে পারবো না। না, এই রবিবার দিন আনুষ্ঠানিকভাবে তোমার মাকে আমি গ্রহণ করছি। আমি চাই তোমরা সন্তানেরা, যারা শ্রীময়ীর কাছের জন, তারা শ্রীময়ীর শুভাকাঙ্ক্ষীরা এই অনুষ্ঠানে সামিল হোক। এটাই আমার সকাতর আবেদন। না রোহিত, আমি কিন্তু চাই না, জানো তো। মানে আমার কাছের জন হলেই যে আমার ওই দিনটাকে সে সম্মান করবে এমন তো নয় না। দেখতেই তো পাচ্ছ করছে না। যার ইচ্ছে হবে না, যে অন্তর থেকে মেনে নিতে পারবে না, তার আসার কোনো দরকার নেই। তবু আমাকে আসতে হবেই মা। ওই যে বললাম, ঐতিহ্যের জন্য আসতে হবে। আমি মেনে নিতে না পারলেও আমাকে আসতেই হবে, কিচ্ছু করার নেই। নতুন করে আবার তোমাকে রং মাখতে দেখতে হবে, নতুন করে তোমার বিয়ের অনুষ্ঠানে পার্টিসিপেট করতে হবে, নতুন করে তোমাকে ফুলসজ্জার জন্য তৈরি হতে দেখতে হবে। তোমার মেয়ে হয়ে জন্মানো ট্র্যাজেডি। শাট আপ দিদি, শাট আপ। অনেক দিন ধরে তোমার বাঁদরামি সহ্য করেছি আমি, কিচ্ছু বলিনি। আজ বলছি, একদম আর একটা কথা বলবে না। একরত্তি মেয়ে, এত স্পর্ধা কি করে হয়, এত উদ্ধত কি করে হয়? ডাক্তারি পাশ করেছে বলে, ডাক্তার হয়েছে বলে? তোমার মতো হাজার হাজার ডাক্তার প্রত্যেক বছর পাশ করে, তারা তাদের মাকে এইভাবে ছোট করে না লোকের সামনে। একটা কথা বলে দিচ্ছি, কান খুলে শোনা নাও, thus far and no further. Enough is enough. আর কোনোদিন তোমার মাকে এইভাবে ছোট করবে না, এইভাবে অপমান করবে না। বড় এক্সপেকটেশন না মায়ের প্রতি? কি দিয়েছো তোমার মাকে? কথার মানে তো বিদ্ধ করে গেছো দিনের পর দিন। যখন ওই বাড়িতে অপমান করতো, কি করেছিলে তুমি? একটা সময় তো জুন আন্টিকেও সাপোর্ট করেছিলে, এখন পাপাকে সাপোর্ট করছো। মনে আছে রিকার বিয়ের সময় কি বলেছিলে আমাকে? তোমাকে আমার পাপার জায়গায় দেখতে চাই, সব ভুলে গেছো? আমার তোমার প্রতি ভালোবাসা আর আমার ভদ্রতাকে দুর্বলতা বলে একদম ভেবো না কিন্তু। হ্যাঁ, আমি কিন্তু তোমাকে স্পেয়ার করব না। তোমাকে কিন্তু আমি ওয়ার্নিং দিচ্ছি, হেন্সফোর্থ তুমি আমার সাথে সম্পর্ক রাখো আর নাই রাখো, কিন্তু আমার সামনে তোমার মাকে কিন্তু ছোট করো না বা অপমান করো না, তাহলে কিন্তু তুমি আমার অন্য রূপ দেখবে। আমার সামনে, আর সবাইকে বলে দিও ওই বাড়িতে, আমার সামনে বা আমার আড়ালে কেউ যদি রোহিত সেনের স্ত্রী শ্রীময়ী সেনকে অপমান করে, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। খেয়াল রেখো,
রোহিত সেন অসুস্থ, মারা যায়নি। আমার কি ক্ষমতা তার একটু আন্দাজ তো আছে তোমার। এটা কিন্তু সবাইকে বলে দিও। আর একটা কথা কান খুলে শুনে নাও, আমি সেকেন্ড টাইম বলছি, থার্ড টাইম আর বলবো না। রোহিত সেনের সামনে তার স্ত্রী শ্রীময়ী সেনকে কেউ যদি অপমান করে, ছোট করে বা কথা শোনায়, তার কিন্তু অসীম দুর্দশা হবে। এটা রোহিত সেনের প্রমিস। যদি সে না গেল উড়িয়ে বালি ধুলো, চেনা চোখ আঁট রেখে নতুন পৃথিবী পেল, যেখানে বন্ধু হাওয়া মানুষের পাশে দাঁড়ায়।